দোকানে নেই কোনো দোকানদার কিংবা মালিক। সবাই সবার মতো করে আসে, পণ্য কিনে এবং যাওয়ার আগে একটি বয়মের টাকা রেখে চলে যায়। এ যেন সবার জন্য উন্মুক্ত একটি দোকান। আশ্চর্যের বিষয় হলো এই দোকানটি স্কুল শিক্ষার্থীদের জন্য। কোনো একটা কিছু কিনলে আমরা সেটার দামটা দেখি আগে, এবং আমরা যদি 50 টাকা নিয়ে এসি, 20 টাকার জিনিস কিনলে আমরা 20 টাকাটা দিয়ে আবার সেখান থেকে 30 টাকা নিয়ে চলে যাচ্ছি। ভাবতেই অবাক লাগে, তাই না? ছোট ছোট বাচ্চারা এসে নিজেরাই পণ্য কিনছে, কিন্তু বিস্ময়ের ব্যাপার হলো কেউ 1 টাকারও বেশি নিচ্ছে না। যে দামে পণ্য নিচ্ছে ঠিক সেই দামটাই বয়মে রেখে চলে যাচ্ছে। এমনকি অনেক সময় দেখা যায় কেউ 10 টাকার পণ্য কিনে 20 টাকা রেখে গেলে অতিরিক্ত 10 টাকা নিজ হাতে ফেরত নিয়ে চলে যায়। আমরা চাইলেও বেশি নিতে পারতাম, কিন্তু আমরা নিচ্ছি না, কারণ আমাদের স্কুল থেকে প্রতিনিয়ত শিক্ষা দেওয়া হচ্ছে যে আমাদের সকলেরই সৃষ্টিকর্তা রয়েছেন, কেউ না দেখলেও তিনি তো দেখেন। এ যেন রূপকথার গল্পকে হার মানানো এক অবিশ্বাস্য বাস্তবতা। কিন্তু এ কোনো গল্প কাহিনী নয়, একেবারে বাস্তব ঘটনা। আমার যে মালিক এই দোকানে, তিনি আমাদের স্কুলের দপ্তর বিভাগে কাজ করেন। তিনি স্বাভাবিকভাবেই খুবই ব্যস্ত থাকেন, কিন্তু আমাদের শিক্ষা এভাবে দেওয়া হয়েছে যে সততা অবলম্বন করে, সৎ পদ্ধতি অবলম্বন করে। সেই জন্য আমাদের যা প্রয়োজন আমরা তাই নিচ্ছি, সঠিক মতো সেই অ্যামাউন্টের টাকাটা দিয়ে আমরা চলে আসছি। আমাদের মনের মধ্যে সেই ধারণাটা বা ওই ইটা আসতেছে না যে একটু বেশি নিই কেই বা দেখছি, কিন্তু কারণ আমরা জানি আমাদের শিক্ষা দেওয়া হয়েছে যে আমাকে কেউ দেখছে না, কিন্তু স্রষ্টা তো আমাকে দেখছে। এই অবিশ্বাস্য বাস্তবতাকে সম্ভব করেছে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট ইউনিয়নের চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। যখন সমাজে প্রতারণা আর বিশ্বাসঘাতকতা প্রতিদিনের চর্চায় পরিণত হয়েছে, তখন গ্রামের এক কোণে দাঁড়িয়ে থাকা এই ছোট্ট বিদ্যালয় দেখিয়ে দিচ্ছে ভিন্ন এক চিত্র। আসলে আমাদের যে স্কুলটা, এরকম স্কুল পুরো বাংলাদেশে আর কোথাও পাওয়া যাবে না। আমাদের স্কুলটা একটু অন্যরকম, যেখানে আমরা সম্পূর্ণরূপে সর্বোচ্চ নৈতিকতা পরিচয় দিই। এটা আমাদেরকে আমাদের স্কুল থেকে শেখানো হয়েছে। মানবিকতা, ন্যায়পরায়ণতা আর সততার জয়গান। অন্যান্য বিদ্যালয় থেকে আমাদের এই চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়টি কিছুটা ভিন্ন। আমরা জ্ঞান বিজ্ঞান অন্যান্য শিক্ষার পাশাপাশি আমরা গুরুত্ব দিয়েছি নৈতিকতাকে। আজকের এই বর্তমানে সময়ে অনেক শিক্ষিত এবং অনেক জ্ঞানীগুণী ব্যক্তি তৈরি হচ্ছে, বাট আমাদের রাষ্ট্রে তারা বিভিন্ন স্থানে গিয়ে তারা কিন্তু দুর্নীতি করতেছে, তারা কিন্তু জনগণের টাকা মেরে খাচ্ছে, তারা কিন্তু মানুষের সেবায়, দেশের কল্যাণে তারা কিন্তু সুনাগরিক হচ্ছে না। আমরা চাচ্ছি এই দেশের এমন একটি সুনাগরিক, এমন একটি জাতি নির্মাণ করতে, যারা আগামী দিনে শিক্ষিত হয়ে দেশকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তাদের অন্যতম একমাত্র ভিত্তি হবে নৈতিকতা। তারা যেন সত্যকে, ন্যায়কে ধারণ করতে পারে, এই শিক্ষাটা আমরা তাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। তার প্রাথমিক একটা পরীক্ষা হিসাবে আমরা এই দোকানে অনেক পণ্য রেখেছি এবং সেখানে কোনো বিক্রেতা নাই। 62 টিনের ভাঙাচোরা কাঠামো দেখলেই বোঝা যায় এটি একটি সাধারণ গ্রামীণ টং দোকান, অথচ এর ভিতর লুকিয়ে আছে এক অসাধারণ শিক্ষা। দোকানে রাখা হয়েছে বিভিন্ন ধরনের খাবার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী। শিক্ষার্থীরা প্রতিদিন ক্লাসে আসার সময় বা ছুটির পরে কিংবা ব্রেকের সময় এখান থেকে নিজেদের প্রয়োজনীয় জিনিস কিনে নেয়। প্রতিদিন সকালে উনি আসেন 7টা-8টার দিকে, আইসা দোকান খোলার পরে উনি ওনাদের যেহেতু দপ্তরিক কাজ করেন, সেহেতু তিনি তার কাজে চলে যান, আর আবার বিকালের দিকে আসেন, আইসা তার দোকান বন্ধ করে দেন। এর মধ্যে আমাদের ব্রেক টাইম আছে, ব্রেক টাইমে আমরা আসি, আসার পরে আমাদের যা প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে এটার যতটুকু মূল্য আমরা দিয়ে যাই। দোকানে না আছে বিক্রেতা, না আছে হিসাবের খাতা, তবুও কেউ একটি টাকারও পণ্য বিনামূল্যে নেয় না। প্রতিটি ক্রেতাই শিক্ষার্থী, আর প্রতিটি শিক্ষার্থী সততার পরিচয় বহন করছে। আমরা চাইলে বেশি নিতে পারি, কিন্তু আমরা নিই না, কারণ আমাদের স্কুলে এই শিক্ষাটা আমাদের দেয় না। কারণ আমরা জানি আমাদের আল্লাহ আমাদের সবসময় দেখে। আমরা যদি কোনো অনৈতিক কাজ করি, সেটা যদি আঙ্কেল না দেখে, কিন্তু আল্লাহ তো দেখতেছে, ওই সময় তো আমাদের আল্লাহর কাছে জবাবদিহিতা করতেই হবে। এই উদ্যোগের নেপথ্যে আছেন স্কুলের দপ্তরি আওয়াল হোসেন। 5 বছর আগে তিনি শুরু করেছিলেন এই দোকান। প্রতিদিন ভোরে এসে তিনি দোকান খুলে সাজিয়ে রেখে যান, তারপর চলে যান নিজের কাজে। সন্ধ্যায় ফিরে এসে দোকান বন্ধ করেন। অবাক করার মতো বিষয় হলো, দিনের শেষে হিসাব মিলিয়ে তিনি কখনো ক্ষতির মুখোমুখি হননি, বরং লাভের মুখ দেখেন। তিনি বলেন, আমি পরীক্ষা করেছি, দোকানে টাকা রেখে না গিয়ে কয়েকদিন দূরে থেকেছি, তবুও 1 টাকাও কমেনি। এই স্কুলের শিক্ষার্থীরা আমাকে কখনোই হতাশ করেনি। শিক্ষার্থীদের জিজ্ঞেস করলে তাদের উত্তর স্পষ্ট, আমরা কোনোদিন 1 টাকাও বেশি নিব না। আমাদের শিক্ষকরা শিখিয়েছেন সততার সাথে চলতে, ন্যায়ের পথে থাকতে। আমি চাইলে এখান থেকে বেশি নিতে পারি, কিন্তু আমাদের স্কুলে শিক্ষা দেওয়া হয় নাই, কারণ কেউ না দেখেও কবরে আল্লাহ আছে, উনি তো দেখেন।
এই শিশুরা শুধু বইয়ের পাঠ নয়, বরং জীবনের পাঠ শিখছে প্রতিদিন। তারা জানে শিক্ষা মানে শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, শিক্ষা মানে একজন সৎ, নিষ্ঠাবান আর আল্লাভীরু মানুষ হওয়া। শিক্ষকরা মনে করেন এই ধরনের উদ্যোগ শুধু একটু স্কুল নয়, পুরো সমাজকেই বদলে দিতে পারে। আমি আসলে একবারে চোখ বন্ধ করে চ্যালেঞ্জ করতে পারি যে আমাদের শিক্ষার্থীরা অবশ্যই তারা অন্যদের থেকে আলাদা। তারা কখনোই মানে নীতি নৈতিকতা বিবর্জিত কোনো কাজ তারা করবে না ইনশাআল্লাহ। পরিশেষে একটি কথা বলতেই হয়, আজকের সমাজে যখন মানুষ ঠকাতে প্রতিযোগিতায় নেমেছে, তখন একটি ছোট্ট গ্রামীণ বিদ্যালয় সততার উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। এই টং দোকান শুধু পণ্য কেনাবেচার জায়গা নয়, বরং নৈতিক শিক্ষা আর মানবিকতার জীবন্ত পাঠশালা। চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয় প্রমাণ করেছে সত্যিকার শিক্ষা হলো মানুষ হওয়ার শিক্ষা, আর সেই মানুষ হওয়ার স্বাক্ষর রেখে যাচ্ছে এই টং দোকানের প্রতিটি শিক্ষার্থী।